আগামী 19 এপ্রিল দেশের লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে। সেই দিন রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে মূল লড়াই হবে শাসক দল বিজেপির সঙ্গে ইন্ডিয়া জোটের প্রার্থীর সঙ্গে। এই কেন্দ্রে দাঁড়িয়েছেন শাসক দল বিজেপির বর্তমান রাজ্যসভার সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ইন্ডিয়া জোটের প্রার্থী তথা কংগ্রেস দলের আশিস সাহা বিজেপি দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা প্রত্যেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মোদিজির উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আরও বেশি ভোটে জয়ী করার প্রার্থনা রাখেন বিপ্লব দেবকে। ভোট দেবার জন্য আহ্বান জানানো হচ্ছে। শুক্রবার উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভার অন্তর্গত খিলপাড়া বিভিন্ন বুথে রাধাকিশোরপুর বিজেপি মণ্ডল সভাপতি প্রবীর দাসের নেতৃত্বে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন এবং বিজেপি প্রার্থী বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানানো হচ্ছে বলেও জানান রাধাকিশোরপুর বিধানসভার মণ্ডল সভাপতি প্রবীর দাস। লোকসভা আসন কেন্দ্রে কংগ্রেস এবং বাম জোটে আশিস কুমার সাহা দাঁড়িয়েছে। এই কেন্দ্রে কি তার প্রভাব পড়বে? এতে প্রভাবের কোনো প্রশ্নই আসে না, যেহেতু সিপিএমের সমর্থনে যে সিপিএমের সাথে দীর্ঘ 25টা বছর লড়াই করেছিল এই যে কংগ্রেসের আমাদের সাধারণ কার্যকর্তারা, যাদের বাড়ি ঘর পুড়িয়েছে, মানে হিংসা বিদ্বেষ কি না হয়েছে, মায়েদের ইজ্জত লুণ্ঠন থেকে শুরু করে ধর্ষণ, প্রত্যেকটা জায়গাতে খুন হয়েছে অনেক কংগ্রেস কর্মী। আর এই কংগ্রেস কর্মী আজকে সিপিএমের সাথে মিলিত হয়ে তারা প্রার্থী দাঁড় করিয়েছে। তাদেরকে লজ্জা থাকা দরকার। আজকের দিনও কেরালাতে আমরা দেখেছি যে কংগ্রেসের একটা স্টুডেন্ট খুন করা হয়েছে, এসএফের স্টুডেন্টের উপর তার একটা এলিগেশন আছে।